হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালার অ্যান্ড ক্রাফট ক্রিয়েশন। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। কিছুদিন আগে চলছিল বিয়ের সিজন, আর সেই বিয়ের সিজনেরই পাওয়া একটি অর্ডার ছিল আমার এই থালি সেটটি। আর এই থালি সেটের অর্ডারটি আমি পেয়েছিলাম সুমি বিশ্বাস দিদির কাছ থেকে। তারও একটি ফেমাস ইউটিউব চ্যানেল রয়েছে, সুমি শর্ট ভিডিও। এই চ্যানেলটি ফানি ভিডিওর একটি চ্যানেল, এবং এই দিদির উডবি ননদের বিয়েতেই আমার এই থালি সেটটির অর্ডার ছিল। উডবি ননদ এই কারণে বললাম, কারণ দিদির বিয়ের আগেই দিদির উডবি ননদের বিয়ে হয়েছে আগের মাসে, এবং দিদির বিয়ে পরের মাসে। তো এই জন্য পরপর বিয়ে হওয়ার কারণে দুজনার থালি সেটের অর্ডারই আমার কাছে ছিল। তো দিদির থালি সেটটা এখনও আমার করে ওঠা হয়নি, আমি করে আপনাদের সাথে সেই ভিডিও শেয়ার করব। আর এই ভিডিওটা আমি আজকে শেয়ার করলাম কারণ মাঝখানে আরও অনেক কাজের চাপে আমি ভিডিও দিয়ে উঠতে পারিনি। অলরেডি তার বিয়ে হয়ে গেছে, এবং তার বিয়ের এই আইব্রো ভাতের থালি সেটটি আমি করেছিলাম। তো এই থালি সেটটা কীভাবে করলাম তার ডিটেলসে আপনারা দেখতে থাকুন, বুঝতে পারবেন। তবে থালি সেট, যে কোনো থালি সেট, মানে মাটির থালা বাটি বা মাটির যে কোনো জিনিস পোড়ামাটির আপনারা যদি রং করতে চান, তাহলে সেক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন যে প্রথমে থালাটাকে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে জলে, এবং সেই ভিজিয়ে রাখার পরে সেই ভেজা থালাগুলো হালকা শুকিয়ে নিয়ে তারপরে রং করতে হবে। কারণ যদি আমি ডিরেক্ট রং অ্যাপ্লাই করি মাটির থালা বাটি বা যে কোনো জিনিসের ওপর, তাহলে রং প্রচুর পরিমাণে শুষে নেবে। এর জন্য জলে ভিজিয়ে রাখলে রঙও পরিমাণে অনেকটা কম লাগে, এবং জিনিসটার স্ট্রাকচারও অনেকটা স্মুথ হয়। তো মাটির জিনিস বাজার থেকে যখন কিনে আনি, আমরা খেয়াল করে দেখব যে অনেকটা বালি বা মাটির গুঁড়ো তার গায়ে লেগে থাকে। তো সেটাও অনেকটা ধুয়ে নেওয়া হয়ে যায়, আর এবং একটা পেপার জাতীয় কিছু দিয়ে ঘষে ঘষে আলগা বালিটাকে তুলে তারপরেই ভিজিয়ে রাখবেন। করে কি হবে, যেহেতু এই থালাবাটি গ্লাসগুলো খাওয়ার, তো এই আলগা বালিটা উঠে যাবে। তো খাওয়ার জিনিস সবসময় তো পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতেই হবে। যদিও অনেকে এর ওপর কলার পাতা নিয়ে খান, তবে আমি বলবো যে এই রং অ্যাপ্লাই করার পরে, যেহেতু এটা অ্যাক্রিলিক কালার, এই রং অ্যাপ্লাই করার পরে ভেজা অবস্থাতে এই রঙের উঠে যাওয়ার কোনো চান্স থাকে না। এবার অনেকক্ষণ যদি ভিজিয়ে রাখা হয় তবে সেটা আমি গ্যারান্টি দিতে পারবো না। তবে যেটুক টাইমে এই ভাত খাওয়া হবে সেটুক টাইমে আশা করি কোনো সমস্যা হবে না, বা রং উঠে যাওয়ার ভয় কিন্তু থাকবে না। অনায়াসেই নর্মাল জল দিয়ে ধুয়ে আপনারা ভালোভাবে সার্ভ করতে পারবেন খাবার, এবং এতে করে কোনো রং উঠে যাওয়া বা পেটে চলে যাওয়ার ভয় কিন্তু থাকবে না। আর যত নিখুঁত হাতে কাজটি করবেন তত সুন্দর হবে। আর এরকম র্যান্ডম কিছু ডিজাইন সে আমাকে দিয়ে দিয়েছিল, এবং সেই ডিজাইনটা দেখেই কিন্তু আমি এটা রিক্রিয়েট করার চেষ্টা করেছি। কারণ অনেক ক্ষেত্রে কি হয় যে অনেকে বলে দেয় যে নিজের পছন্দ মতো ডিজাইন করবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না, নিজের মতো ডিজাইন করা যায়। কিন্তু যদি হচ্ছে কেউ কোনো ছবি পাঠিয়ে বলে যে এরকম ডিজাইন তুলে দিতে হবে, তাহলে সেক্ষেত্রে আমি চেষ্টা করি যে সেই রকম ডিজাইনই তোলার। তো এরকমই একটা ডিজাইন ছিল আমার কাছে, তো আমি এটাই রিক্রিয়েট করার চেষ্টা করেছি। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই বিজনেসটা আমি আশপাশের মানুষজনদের থেকেই শুরু করেছি, এখনও খুব একটা ছড়িয়ে পড়েনি আমার এই বিজনেসটা, বা খুব বেশি বাইরে দিই না, কারণ আমি নিজেও একজন স্টুডেন্ট এবং পড়াশোনার পাশাপাশি এটা করি, ভালো লাগার খাতিরেই করি, এবং খুব বেশি আমি করতেও পারি না অর্ডার, যতটুকু পারি ভালোভাবে করার চেষ্টা করি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেল বা অন্য পরিবারের লোকজনদের কাছে শেয়ার করবেন, এবং যদি কোনো ভুল ত্রুটি থাকে বা কোনো কিছু চেঞ্জের কারণ কিছু থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এই ছিল আমার পুরো থালাবাটির সেটটা। কেমন হয়েছে সকলে কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।